গুড মর্নিং এভরিওয়ান। দেখতে দেখতে চলে আসার দিন চলে এসেছে আর আজকে আমরা ঢাকা ফিরে যাচ্ছি। তো এই যে খুব সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েছি, আমি মিস্টার ঘোষ অলরেডি রেডি হয়েও গেছি। আর আমার আরাধ্য সোনা সে এখনও ঝিমঝিম মোডে আছে, তো ওর দাদা ট্রাই করছে ওকে চিয়ার আপ করার। না কিছুতেই ঘুম ভাঙছে না, ফ্লাইট তো চলে যাবে না ঢাকায় আমাদের না নিয়ে, কি হবে তখন? এই যে দাঁত ব্রাশ করে রেডি হও। মাম্মা হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন? হ্যাঁ, আজকে আরিয়া রানীর প্রথম ফ্লাইট জার্নি। দুই ভাই বোন দুই রকম সার্কাস দেখাচ্ছে। বাবা, তো এই যে আমরা ফাইনালি রেডি হয়ে নিচে চলে এসেছি আর এখন বাড়ির প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো এটাই আর কি। আর মিস্টার ঘোষ আগে আগে বেরিয়ে গেছে একটা ইজি বাইক ডেকে আনার জন্য। তো এই যে বাজে এখন 9:45, আমরা এখন বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। আরাধ্যার বাবু আসছে পিছু পিছু, আর মিস্টার ঘোষ আগে আগে চলে গেছে লাগেজ নিয়ে। ফার্স্ট ফ্লাইট জার্নি তোমার? হ্যাঁ, আরিয়া রানী, আমাদের আরিয়া রানী প্রথম প্লেনে উঠবে। তো এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আরাধ্য ভীষণ টেনশন করছে, ও ভাবছে ওর বোধহয় আবার বমি হবে, তো এরকম একটা দুশ্চিন্তায় ও একদম মানে মুষড়ে আছে। আর এই যে এখন চলে এসেছি মায়ের বাড়িতে, মায়ের সঙ্গে দেখা করতে, মায়ের কাছ থেকে বিদায় নেবার জন্য। না না, তোমার কি শরীর খারাপ? কি হয়েছে? আচ্ছা, আমি আমার ব্যাগে নিচ্ছি। তো বিদায় সবসময় ভীষণ কষ্টের হয়। তো এই যে চলে এসেছি এয়ারপোর্টে, আর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ মামুনির শরীরটা খুব একটা ভালো ছিল না। আবার আমরা যখন বের হচ্ছিলাম সেই মুহূর্তে বাবুরও একটু পায়ে হঠাৎ করে ব্যথা হয়েছে। তো এটাই আর কি। তো যা হোক, আমাদের যেহেতু সময় হয়ে গেছে, আমরা এখন এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। আমাদের বোর্ডিং পাস রিসিভ করছি, লাগেজগুলো জমা দিয়ে দিচ্ছি, আর যা যা ফর্মালিটিস আছে সেগুলো করছি। তো এটা হচ্ছে যশোর এয়ারপোর্টের নিউ টার্মিনাল। আর নিউ টার্মিনালটা অনেক সুন্দর বানিয়েছে, আগের থেকে অনেক বড় করেছে। আগের টার্মিনালটা অনেক ছোট ছিল, আর এখন যে টার্মিনালটা বানিয়েছে এখানে মোটামুটি মিডিয়াম সাইজের এয়ারক্রাফট খুব ইজিলি আর কি আসতে পারবে। তো যা হোক, এটাই আর কি। এই যে আমরা চলে এসেছি এয়ারপোর্টে আস্তে আস্তে। এই যে আরিয়া রানী ঘুম, আর আরাধ্য সোনা বাবা তো ভালো বলি। তো এই হলো যশোর এয়ারপোর্ট। এই জন্য আনলাকি 13কে রিমুভ করা হয়। আচ্ছা, 13-এ তো আমরা আগেও গেছি। খুব বেশি আমাদের 14, 15, 13 এগুলোই পড়ে। বাবা বাবা ভয় পাচ্ছ না তো? তো এই যে আমাদের সব এয়ারপোর্ট ফর্মালিটিস ডান, সিকিউরিটি চেক পার হয়ে গেছে। এখন আমরা বোর্ডিং টাইমের জন্য ওয়েট করছি, আর আমাদের সিট নাম্বার পড়েছে 13। তো হচ্ছে মিস্টার ঘোষ ওটাই বলছিল যে কিছু কিছু এয়ারক্রাফটে নাকি 13 নাম্বারই থাকে না। তো এই যে দেখুন, এখানে একটা আবেগঘন দৃশ্য, সেটা হচ্ছে আরাধ্য আর আরাধ্যর দাদা এত দূর থেকে ওরা কনভারসেশন করছে। বাবু এয়ারপোর্টের বাইরে ছিল, আর আরাধ্য ভেতর থেকে সেটা রিকগনাইজ করে ফেলেছে। তো এই আর কি। আর আমার আরিয়া রানী তো এখনও কোলে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো যা হোক, ও ঘুমাক, বাচ্চারা যত ঘুমিয়ে থাকে ততই টেনশন ফ্রি থাকা যায়, এটাই আর কি। বেশি আগে চলে আসলাম, বেশি আগে। তো আওয়ার বোর্ডিং টাইম ইজ স্টার্টিং নাও। তো আমরা এখন ধীরে ধীরে এগোচ্ছি এয়ারক্রাফটের দিকে। তো এই যে যশোর এয়ারপোর্টে এভাবে আর কি যাওয়া হয়। তো এই যে ফাঁকা স্পেসটা না আমার ভীষণ ভালো লাগে, চারিদিক এতটা খোলা, মানে খুব বড় একটা হচ্ছে স্পেস। তো
তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তো যাই হোক, আরাধ্যর শোনা ভীষণ ভয় পাচ্ছে, ও না হেঁটে আর কি এয়ারক্রাফট পর্যন্ত যেতে চাইছে না, ও বাবার কোলে উঠে নিয়েছে, কারণ ওর খুব ভয় করছে প্লেনে উঠতে। তো এটাই আর কি। তো যাই হোক, আমরা এখন প্লেনের ভেতরে চলে এসেছি আর আমরা আমাদের সিটটা খুঁজে বের করার চেষ্টা করছি। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে কি জাহাজ সম্পূর্ণরূপে ধূমপানমুক্ত ও সেলুলার ফোন ব্যবহার নিষিদ্ধ। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের পেছন দিক সোজা রাখুন, সিটের হাতল নামিয়ে রাখুন, সামনে ট্রে টেবিল টিপু ইস্যু মে। গুড মর্নিং অফ ফ্লাইট স্টুডেন্ট সাথে ক্যাপ্টেন বোর্ড অফ ফ্লাইট নাম্বার PQ 946 flying at altitude of 10,000 feet, expect to reach it at the Sharjah International Airport, Dhaka with England. For your personal safety, please keep your seatbelt fastened, sit back upright, put your arms down straight to a table and open the window blind. তো এই যে আমরা যে যার সিটে বসে নিয়েছি, আরিয়াকে ওর বাবার কাছে দিয়েছি, কারণ ওর বাবার কাছে ও সেফ থাকবে। আর ওটা আইল সিট, তো মানে এয়ারক্রাফটের যে মুভমেন্টটা ওটা একটু কম ফিল হয়। তো এই যে এখন আরিয়াকে সিট বেল্ট দেওয়া হচ্ছে, ওর বাবার সঙ্গে আর কি অ্যাটাচড করে দেওয়া হচ্ছে। তো এটাই আর কি। আর আরিয়া রানী অলরেডি আবার জেগেও গেছে, এখনও কান্না করে কি না আমরা সেই টেনশনে আছি। আর আরাধ্য সোনাকে আমি আমার কাছে নিয়েছি, কারণ ওর আবার বমি হওয়ার একটা মানে প্রবণতা আছে, ও খুব ভয় পায়। তো এই কারণে ওকে জাস্ট আমি ধরে নিয়ে বসে থাকবো। তো এই আর কি। তো যাই হোক, আমাদের জার্নি শুরু হয়ে গেছে, এখনই আর কি প্লেনটা উড়ে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আজকের জার্নিতে আমরা বেশ কয়েক রকম ওয়েদার এক্সপিরিয়েন্স করেছি। তো এই যে দেখুন, আজকে এখন কিন্তু যশোরের আকাশটা খুব সুন্দর ঝকঝকে, আর নিচেও খুব মানে ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে, মেঘমুক্ত একটা ব্যাপার। নর্মালি মেঘ থাকলে এতটা মানে ক্লিয়ার কিছু দেখা যায় না এতটা উপরে ওঠার পরে। তো যাই হোক, সেটা দেখা যাচ্ছিল, এটা দেখতে পেয়ে ভালো লাগছিল। কিন্তু এরপর হচ্ছে আমরা একদম কালো মেঘের মধ্যে দিয়ে যাই, আর তখন হচ্ছে প্লেনে প্রচণ্ড আকারে টার্বুলেন্স হয় এবং সবাই আমরা প্রচুর আকারে ঘামতে শুরু করে দিই। মানে এয়ারক্রাফটের এসি আমাদের কাউকে নর্মাল রাখতে পারছিল না, এত টার্বুলেন্স ছিল আজকে। তো যা হোক, প্রথমেই যে ঝকঝকে আকাশ আর এত উঁচু থেকে নিচে দেখা যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ভালোই লাগছিল। তো আমি কিন্তু বেশ এনজয় করছি। তো যশোর থেকে জার্নি স্টার্ট করার প্রায় 5 মিনিট পর আমরা চলে এসেছি এই যে কালো ঘন কালো মেঘের ভেতরে। এটা আসলে কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছিলাম ঠিক জানি না, আমাদের কাছে যেহেতু ম্যাপ নাই। তো যা হোক, এই যে দেখুন কি প্রচণ্ড কালো মেঘ, আর এই সময় ফ্লাইট প্রচণ্ড আকারে টার্বুলেন্স হচ্ছিল। তো এটা আসলে নেওয়া যাচ্ছিল না, মানে এত অবস্থাটা খারাপ ছিল। তো আরাধ্য খুব ভয় পাচ্ছিল, তো ওকে আসলে ম্যাগাজিন দেখিয়ে দেখিয়ে ওকে আমি নর্মাল রাখার ট্রাই করছিলাম। তো আরিয়া আসলে ওইভাবে কিছু বুঝতে পারছিল না, কিন্তু ও খুব মানে মুখটা কালো করে বসেছিল। তো যাই হোক, এর ভেতর আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, 4 বক্স স্ন্যাক্স আর 4টা ওয়াটার বোতল। তো এটাই আর কি। তো হচ্ছে ওদিকে বাবা মেয়ে আছে, কিন্তু কেউই আমরা হচ্ছে যে খুব রিল্যাক্সে জার্নি করছি তা কিন্তু না, অলরেডি সবার একদম মানে ঘাম ছুটে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো যা হোক, কালো মেঘ পার হতে না হতে আবার আমরা ঝকঝকে আকাশ পেয়ে গেছি এবং খুব সুন্দর সাদা মেঘ ছিল। এই ওয়েদারটা দেখতে কিন্তু মানে চমৎকার লাগছিল, খুব সুন্দর একটা ওয়েদার। তো হচ্ছে এই যে দেখুন, আমাদের বিধ্বস্ত অবস্থা হয়েছে কালো মেঘের মধ্যে দিয়ে যখন আসছিলাম, তখন একদম যাতে একটা অবস্থা। আর এর ভেতরে আরাধ্য টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে, মানে এত টার্বুলেন্স ছিল যে বেচারা আসলে ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন যেহেতু ফ্রেশ একটা ক্লিয়ার আকাশের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তো এই যে আরিয়াও এখন একটু হাসছে, সব কিছু এখন নর্মাল। কিন্তু আবার যখন আমরা ঢাকায় ঠিক ল্যান্ড করব, তার প্রায় 5-10 মিনিট আগে থেকে আবার প্রচণ্ড মেঘ, আবার টার্বুলেন্স, এমনকি পর্যন্ত ফ্লাইটের ভেতরে সবাই আর কি মানে ম্যাগাজিনটা দিয়ে এক্সট্রা বাতাস নেবার ট্রাই করছিল। তো এই যে দেখুন, আবার আমরা কালো মেঘের মধ্যে চলে এসেছি।
আর সবাই এত বেশি ঘামছিল যে দেখুন ম্যাগাজিনটা দিয়ে সবাই বাতাস নিচ্ছে, মানে প্লেনের সব প্যাসেঞ্জারদের সেম অবস্থা, মানে প্রচুর আকারে ঘামছিলাম আমরা সবাই। আজকের জার্নি এক্সপিরিয়েন্সটা একদম মনে রাখার মতো একটা অবস্থা হয়েছে, যে একই সঙ্গে আমরা খুব সুন্দর একটা ওয়েদার নিয়ে জার্নি স্টার্ট করেছিলাম, তারপর কালো মেঘ, তারপর খুব সুন্দর একটা ওয়েদার, আবার কালো মেঘ তো তারপর আর কি ল্যান্ড করেছি। তো আসলে আজকে খুব ট্রিভিয়াল একটা জার্নি এক্সপিরিয়েন্স হয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি ঢাকার কাছে চলে এসেছি, আমরা একটু পরেই আর কি ল্যান্ড করব। তো মনে হচ্ছিল যে বাবা নামতে পারলে বাঁচি, এটাই আর কি। তো এই যে ল্যান্ডিংয়ের ঠিক আগ মুহূর্তে আমার আরিয়া রানী না ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়, কেমন মামা করে কাঁদছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তখন সিট বেল্ট বাঁধা ছিল ওর বাবার কাছে। এমন একটা সিচুয়েশন যে আমি যে ওকে কোলে নিব সেটাও পারছিলাম না। তো বেশ কিছু সময় কান্নাকাটি করেছে, তারপর যখন প্লেন স্টপ হয়েছে আমি ওকে নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে, এখন লাগেজ বেল্টের সামনে বসে আছি আর আমরা এখন লাগেজের জন্য ওয়েট করছি। তো এই আর কি। আরিয়া অনেক টায়ার্ড হয়ে গেছি, আর অনেক টায়ার্ড হয়ে গেছে। এই যে আমরা লাগেজ পেয়ে গেছি, আরাধ্য অলরেডি বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কি করবে বেচারা, সকাল থেকে খালি পেটে বাসা থেকে বেরিয়েছে যাতে বমি না হয়। তুমি কি এটা খাবে নাকি? কোনটা কার বাবা আরেকবার বলো। এখানে ভেরি গুড। আজকে ভীষণ রকমের কষ্ট হয়ে গেছে, আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে। তো এই যে আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় ফেরার পর সবাই অনেক বেশি মানে ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। তো ফ্লাইটের ভেতরে যে খাবারের বক্সগুলো দেওয়া হয়েছিল সেগুলো আর কি সবাই খেয়ে নিয়েছে। এটার সঙ্গে একটা স্যান্ডউইচ ছিল, পেস্ট্রি ট্রিটের একটা মানে কেক ছিল, আর একটা চকলেট ছিল, আর প্রত্যেক বক্সের সঙ্গে একটা করে ফ্রেশের ওয়াটার ছিল। তো এই আর কি। আর বাসার ভেতর ঢুকে যেটা খুবই মন খারাপ করেছে সেটা হচ্ছে আমার 2 বেলকনির গাছের অবস্থা খুবই খারাপ। এই যে দেখুন কি চিত্র, এই চিত্র দেখার পর আসলে আমার কান্না পাচ্ছিল। তো আগেই যেটা করেছি, সবার আগে ওদেরকে জল দিয়েছি। আসলে প্রায় 10টা দিন একদমই হচ্ছে উইদাউট এনি ওয়াটার, শুধু হয়তো মানে যেটুকু বৃষ্টি হয়েছে সেখান থেকেই যা পেয়েছে। তো এটাই আর কি, গাছগুলোর যা তা একটা অবস্থা হয়েছে। তো এটা দেখে মানে কি যে পরিমাণ কষ্ট লাগছিল সে কথা আর কাউকে বলে বোঝাতে পারবো না। তো এসেই আগে গাছে জল দিয়েছি, এখন দেখা যাক যে কতক্ষণ পরে গাছগুলো আবার ঠিক হয়। তো ভীষণ খারাপ লাগছে, মানে এত খারাপ লাগছে যে আমার আর মানে কোনো মুভমেন্ট করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি স্থির হয়ে বসে থাকি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।